আজকে আমি বানাচ্ছি চিকেনের নতুন রেসিপি চিকেন রেজালা। তার জন্য চিকেনটাকে প্রথমে আমি ভিনিগার, কেওড়া জল আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখার পরে এবার আমি ওটাকে তুলে নিচ্ছি আলাদা পাত্রে। ভিনিগারে ভিজিয়ে রাখলে বা লেবুতেও ভিজিয়ে রাখা যায়। মাংসটা একটু সফট হয়ে গেছে। এবার ওর ভেতরে আমি দিয়ে দেব রসুন বাটা, সামান্য পেঁয়াজ বাটা আর একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি। এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। একটু আদার শুকনো কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এগুলো আমি ভালো করে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মেখে মেখে ভালো করে না মেশালে মাংসর ভেতরে ঢুকবে না। এরপরে আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটাতে এখানে হলুদ দেওয়া যাবে না। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে আমি মিক্সড করে খানিকক্ষণ রেখে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমি সাদা তেল দিলাম, সর্ষের তেল নয়। এবার এতে দিয়ে দিচ্ছি আমি, তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এগুলো একটু গরম হচ্ছে, সামান্য একটু লালচে হয়ে গেল। এবার আমি নেড়ে চেড়ে দেখছি। তারপরে এতে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো আমি এবার নেড়ে চেড়ে নিয়ে দেখব লাল হওয়া অবধি এগুলো একটু আমি নেড়ে চেড়েই নেব। লাল হওয়া অবধি আমি এগুলোকে ভেজে নেব। লাল হয়েই এসছে, আর একটু হবে। পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা। রসুন পেঁয়াজ বাটাকে একটুখানি কষে নিতে হবে। পেঁয়াজ রসুন কষিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে এবার আস্তে আস্তে দিয়ে দেবো। সব চিকেন দিয়ে দিচ্ছি। যেহেতু লবণ দেয়া ছিল সেই জন্য আমরা অল্পই লবণ দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে উল্টে দিতে হবে, যাতে সব মশলার সাথে চিকেনটা মিক্সড হয়ে যায়। আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। যেহেতু ভিনিগারে ছিল ভেজানো বা লেবুতে ছিল, সেই জন্য বেশি সময় লাগবে না। মাংসটা সফট হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিট মতো। 10 মিনিট বাদে ঢাকনা খুললাম। খুব সুন্দর কালার এসছে। জলও উঠে গেছে মাংস থেকে। এবার এতে আমি টমেটো পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা ঢেলে দিলাম।
টমেটো পিউরিটা এবার আমি সমস্ত মাংসর সাথে মিশিয়ে দেব। সাইডে আলাদা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো পিউরিটা মিক্সড করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে পুরো আমাদের এটা একটুখানি মাংস সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা আর একটু শুকনো হবে, সেই জন্য এইভাবে নাড়াচাড়াই দিতে হবে। একটু বেশি নাড়লে আবার মাংসগুলো ভেঙে যাবে, যেন অল্প অল্প নাড়াচাড়া করে রাখতে হবে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি চাল মগজ আর কিছু কাজু বাটা। এই পেস্টটা দিয়ে দিলে গ্রেভিটা আরও গাঢ় হয়ে যাবে এবং খেতেও টেস্ট হবে। এগুলো দিয়ে আমি এবারে পুরোটা মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা একটু ঘন ঘনই হয়ে গেল। যেহেতু আমি কেওড়া জলে ভিজিয়ে রেখেছিলাম, পরে ওই জন্য আর দিলাম না, বেশি সেন্ট হয়ে যাবে। গ্রেভিটা শুকনোই হয়ে যাবে। এবার একটু সামান্য ঢেকে রেখে দেবো আমি অল্প সময়ের জন্য, 5 মিনিট। 5 মিনিট বাদে আমাদের চিকেন রেজালা রেডি হয়ে এসছে। ফুটিয়ে একটু গ্রেভিটা আর একটু করা হচ্ছে। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দেওয়ার ফলে সেন্টটা আর সুন্দর হবে। গরম মশলাটা মিশিয়ে নিয়েছি আর আমি গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি। আমাদের চিকেন রেজালা রেডি, একদম খাওয়ার জন্য রেডি। এইভাবে আপনারা বানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।